গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় 1 কাপ চা দিয়ে শুরু করে দিলাম দিনটা। আর এই যে এখন মেয়েকে আমি পাহারা দিচ্ছি বসে বসে, এরপর স্নান করে যাব জামা কাপড় মেলতে। আর তো ছাদে দেখো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তবুও আমি না একটু রোদের দিকে আমি তাকাতে ভীষণই কষ্ট হয়, রোদের দিকে তাকাতে পারি না। আর এখন চলে এসেছি ছাদের মধ্যে, জামা কাপড় মেলছি আমি। কি বলো তো, প্রচুর জামা কাপড়গুলো আমার প্রতিদিনই মেলতে হয়, কাচতে হয়, আর এই ওপরে ওঠানামা করতেও আমার ভীষণ কষ্ট হয়। সেজন্য আমি একবারে নিয়ে চলে আসি। আর কিছু কিছু যেগুলো সকালে কাচি, মানে ফুল সকালে যেগুলো ঘুম থেকে উঠে আগে কেচে দিই, সেগুলো দোতলাতে ব্যালকনিতে দিয়ে দিই। আর তারপরে আজকে যেহেতু ওয়েদার খারাপ ছিল, সেজন্য আবার ছাদে আসতে হলো। আর আরও একটা কারণ ছিল, কারণ হলো আজকে টিকুর জন্মদিন। তো সেজন্য ভাবলাম জামা কাপড়গুলো তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, সেই জন্য একবারে উঠিয়ে নিয়ে রেডি হব আমি। সেজন্য আরও বেশি ছাদে দিতে আসলাম, নাহলে দোতলাতেই দিয়ে দিতাম। তো টিকুর জন্মদিনে আজকে যাব। টিকুটা আমাদের ভাইপো, তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি। আর এই দেখো, এই ছোট গাছটাতে কি সুন্দর একটা ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে আমি খেয়ে নিয়েছি, ওদের বাড়ি থেকে মা খাবার এনে দিয়েছিল সকালে। তো সকালে আর ওদের বাড়িতে খেতে যাইনি, সবাই গিয়েছিল। আর এখন এই দেখো আমরা রেডি সেডি হয়ে গেছে, আমার পুচকুটা, আমি, আমার যা, আমার শাশুড়ি তো চলে গিয়েছে। তো এখন আমরা 3 জন মিলে যাচ্ছি দেখো রেডি সেডি হয়ে। আর আমার মেয়ে ভিডিওতে পোস্ট দিচ্ছে, ছবিও তুলেছে কতগুলো। আর এই যে এখানে হচ্ছে তরকারি কাটা, কারণ সকালে তো রান্না হয়েছে, রাত্রে রান্নার আয়োজন হচ্ছে এখানে। আর এই যে এখানে টিকু তার বোনিকে নিয়ে খেলা করছে, ও নিচেতেই আছে এখন। তো নিচেতে খুব কান্নাকাটি করছিল, কারণ প্রচুর লোকজন আছে, ও একদম এসব দেখে অভ্যস্ত নয়, সেই জন্য। তো ওকে ওপরে নিয়ে আসা হলো, ঝিলিকদি বললো ওপরে নিয়ে চলো, যেহেতু টিকুকে ওপরেই ভাতটা খাওয়ানো হবে, আশীর্বাদ করা হবে, সেজন্য। তো এখানে ও একটা পুতুল নিয়ে খেলা করছে, এখানে আমরা সবাই বসে আছি। আর এখানে ঝিলিকদিরা সব এখানে ওর খাবারগুলো সব নিয়ে আসছে, সাজাচ্ছে, এসব হচ্ছে এখন। তো ক্যামেরাম্যানও চলে এসছে, আর এখানে ওর আশীর্বাদ হবে বলে রেডি করা হচ্ছে ওকে। আর ও একদম আংটি পরবে না বলে জিদ করছে বসে। এখানে সব কিছু রেডি, এবার আশীর্বাদের পর্ব শুরু হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে একে একে সব আশীর্বাদের পর্বগুলো মিটে যাচ্ছে। প্রথমেই টিকুর বাবা মা মানে ঝিলিকদি আর পিজুসদা মিলে আশীর্বাদ করে নিল। তারপরে আমার শাশুড়ি মা, যেহেতু ওটা ওর বড় ঠাম্মি, সেজন্য আমার শাশুড়ি মা তারপরে আশীর্বাদ করলো। আর তারপরে টিকুর দিদা আশীর্বাদ করার পর আমার কাকিমা আশীর্বাদ করেছে। আর তারপরে মৌসুমিদি আর আমি আশীর্বাদ করেছি। দাদারা যেহেতু ছাদে রান্না হচ্ছিলো, তো সেসব নিয়ে ব্যস্ত ছিল, তো সেই জন্য দাদারা আশীর্বাদ করতে পারেনি। আর আমার শ্বশুরমশাইও বাড়িতে নেই, সেজন্য আমার শ্বশুরমশাইও আশীর্বাদ করতে পারেনি। তো ওরা সবাই দূর থেকে আশীর্বাদ করে দিয়েছে টিকুকে। আর সবার আশীর্বাদ তো সবসময় ওর ওপরে আছেই, যেহেতু বাড়ির ছেলে বলে কথা। তো সবাই তো সবসময় আশীর্বাদ করতেই থাকে। আর আমার পুচু সোনা এখন ঝিলিকদির কাছে আছে। তো যেহেতু এই আশীর্বাদ করতে নিতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরই আমরা খাবার খেতে চলে গিয়েছিলাম। কেন কি বলো তো, দুপুরবেলায় আশীর্বাদ হতে নিতে 2টো প্রায় বেজে গিয়েছিল। তারপরে আমার পতিদেব একবার ফোন করেছিল, তো টিকুকে একবার উইশ করে দিল। যেহেতু ও বাড়িতে নেই, সেহেতু ফোনেই একবার উইশ করে দিল। তো তারপর আমার পুচু সোনার সঙ্গে একটু কথা বললো, আর তারপরে আমরা নিচে চলে গেছিলাম খাবার খেতে। আর অনেকটা দেরি যেহেতু হয়ে গিয়েছিল, আর ভীষণ গরম করছিল, তাও ঝিলিক দিয়ে এসিটা অন করে দিয়েছিল। তাও আমার পুচু সোনা আছে বলে এসিটা অন করেই সঙ্গে সঙ্গে অফ করে দেওয়া করেছি, কারণ ঠান্ডা লেগে যায়। আর তারপরে তো ওকে বাড়ি নিয়ে চলে গেছিলাম, কারণ ও ঘুমানোর জন্য খুব ছটফট করছিল। তারপরে তো সন্ধেবেলায় আর এক রকম আছেই, যেহেতু এখন যদি না ঘুমায় না, তো সন্ধেবেলাতে আরও জেগে থাকতে পারবে না, তখন খুব কষ্ট হয়ে যাবে আমার। আর ও যখন ওর ঘুম আসে, তখন ও কারোর কাছে থাকতে চায় না, তখন একমাত্র আমাকেই সামলাতে হয়, তখন আর কেউ সামলাতে পারে না ওকে।
আর এখানে সবাই আছে, আমার কাকিমা এসছে। তোমরা হয়তো ভাববে যে আমার মা কেন নেই, কেন কি আমার মামার বাড়িতে হচ্ছে পুজো, তো সেই জন্য আমার মা গিয়েছে ওখানে, অনেক দিন ধরেই আছে। তো আমি যেতে পারিনি, আমার সেই জন্য খুব মন খারাপও ছিল, কারণ আমার পুজো শোনা ছোটো বলে। তো টিকুর জন্মদিন যেহেতু রাতে সেলিব্রেট হবে, সেই জন্য মা সন্ধেবেলায় চলে আসবে, তার আগেই চলে আসবে আমার মা। বাইরে সমস্ত কিছু রেডি হয়েছিল, ফুলের গেট ছিল, তো তারপর আমরা ফটো তুলে নিয়েছিলাম। আর বাড়িতে আমিও একটু রেস্ট করে নিয়েছিলাম। তো বেলুন মৌসুমিদেরাই ফুলেছিল, আমি শুধু একবার এসেছিলাম শেষে একটু ডেকোরেশনটা দেখার জন্য। তো তারপর আমি একটু হেল্প করে দিয়েছিলাম সব কিছুতে। তো সেগুলো তো পরের পার্টে আসবে। এই পার্টে তো এত দূর পর্যন্তই থাকবে দুপুরবেলাতে। তো সন্ধেবেলায় কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর এখন ঝিলিক দিয়ে সমস্ত কিছু একটু একটু করে দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দিচ্ছে, কিন্তু ওর পায়েস খেয়ে একদম পেট ভরে গেছে, পায়েস খেয়ে, মিষ্টি খেয়ে, জল খেয়ে। তো সেই জন্য একটুখানি ভিডিওগুলো মানে করে নিচ্ছে, যেহেতু ছবি তুলছিল। তো সেই জন্য ক্যামেরাম্যানের যেহেতু ছবি তোলার ছিল, তো সেজন্য ও পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছিল আর একটু ফটো তুলে নিচ্ছিল। ও একদমই কিচ্ছু খায় না এমনিতেই, তো আজকে তো আরোই খায়নি। তো দেখো কীরকম করছে, খাবারগুলো নিয়ে খাবে না বলে, আর ঝিলিক দিয়ে ওকে জোর করছে খাওয়ার জন্য। তো এই যে আমরা এখন নিচে চলে এসেছি খাবার খেতে। এখানে 5 রকম ভাজা ছিল, ডাল তো আমরা নিইনি, মাছ নিয়েছি, এসব নিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।